রাধে রাধে, রাধে কৃষ্ণা। কীরকম আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা দিন কাটাচ্ছি। এইভাবেই আমার সারাটা লাইফ চলছে। মানে একটা দিন দেখলাম না, ঘুম থেকে উঠে বেশ একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম যে আজকে সকালবেলা উঠলাম, একটু চা খেলাম, একটু ব্রেকফাস্ট করলাম, একটু রান্নাবান্না করলাম। ব্যাস, যেভাবে ঘরোয়া বউদের দেখি সেই লাইফ কিন্তু আমি জীবনে কাটিয়েছি বলে আমার মনে হচ্ছে না কবে কাটিয়েছি। আর যদি কোনো দিন কাটিয়েও থাকি তাহলে সেটা হয়তো স্বপ্নে কাটিয়েছি। তো আজকে না আমি এই বাড়ির সামনেটা একটু ঠিক করছি, তার কারণ আমার ছেলে একটা স্কুটি কিনেছে। তো স্কুটিটা রাখার কিন্তু একদমই জায়গা নেই। জায়গাটার অভাব বলে রাতারাতি আমাকে ভীষণভাবে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে আমাকে জায়গা বানাতে হচ্ছে। তার কারণ যে জায়গাটার উপরে দিয়ে গাড়িটা নিয়ে আসতো সেই জায়গাটা যাদের, তারা না রাতারাতি মানে আমাদের কারুকে চলাফেরা করতে দেবে না বলে ওখানটা বাঁশ ফাঁস দিয়ে ঘিরে দিয়েছে। তো রাতারাতি কিছু করার একটা উপায় করতে হয় বলে এই জায়গাটা মা বাপির জায়গা ছিল, এটা যেহেতু এখন আমার আর আমার দিদির, তো সেজন্য এই জায়গাটা এখন রাতারাতি ভেঙে ফেললাম। ভেঙে এখানে একটু মানে ভাঙলাম, এই জন্য এখান দিয়ে গাড়ি ঢোকে না। তো গেটটাকে বড় করতে হবে। তো গেট ফেট খুলে গেটটাকে একটা ছোট গেট বানাতে হলো। তো আমার মিস্ত্রি দাদা খুবই ভালো, তো রাতারাতি বলতে ও পরদিনই চলে এসে আমার মানে প্রবলেমের কথা বুঝে কিন্তু পরদিনই করতে শুরু করে দিয়েছে। আর যে কাকু আছে গেট মানে গেট বানান, উনিও কিন্তু সঙ্গে সঙ্গে আজকে নিয়ে কালকে আমাকে গেটটা দিয়ে দিয়েছেন। তো যার ফলে খুব তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। মেঝেটাও খারাপ হয়ে গেছিলো, তো মেঝেটাকেও একটু ঠিক করে নিলাম। করছি যখন তো অনেকটা চওড়া স্পেস হয়ে গেছে, তো এখান দিয়ে গাড়িটা কিন্তু আরামসে ঢুকে যাবে, বুঝতেই পারছো। এরপর কিন্তু গেট লাগানোর পালা। তো গেটটা কিন্তু একটা গেট তো বড় গেট ছিলই, এটা আর একটা ছোট গেট কিন্তু বানাতে হয়েছে। আর এটা কিন্তু আজকে এমনি করে বাঁশ ফাঁস দিয়ে সুন্দর করে রেখে দিতে হবে, দুদিন ইউজ করা যাবে না, একটু জল দিতে হবে মাঝে মাঝে। তো আমার কিন্তু এই ব্যস্ততম দিন চলছে, সব সময় কিছু না কিছু কাজ লেগেই আছে। মানে আজকে ইলেকট্রিকের কাজ, আজকে প্লাস্টার হচ্ছে, আজকে চিমনি বসছে, আজকে অ্যাকোয়াগার্ড বসছে, আজকে আবার সিমেন্ট বালির কাজ। মানে কিছু না কিছু লেগেই আছে। সব থেকে হ্যাপার পরিশ্রম হচ্ছে সিমেন্ট বালির কাজ। তার কারণ হচ্ছে আমার না সিমেন্টে বা ধুলো বাড়িতে ভীষণ অ্যালার্জি, কিন্তু কিছু করার নেই জানো তো, এগুলোকে নিয়েই আমাকে চলতে হবে। কারণ আমার যেহেতু কেউ নেই, আমাকে একা একাই সবটা সামলাতে হয়। তো সেই কারণে কিন্তু সবটা দাঁড়িয়ে থেকে করতে হয় বলে এই ধুলোগুলো আমার নিঃশ্বাসের সঙ্গে ঢোকার পরেই আমি খুব অসুস্থ হয়ে পড়ি। কিন্তু কিছুই করার নেই, সব কিছু জেনেও কিন্তু আমাকে এগুলো করতেই হবে। যার ভাগ্য যেরকম, দেখো আমাকে প্রত্যেক দিন এইসব নিয়ে পড়ে থাকতে হয়। আর সামনের রাস্তাটাও তো তোমরা দেখলে, এই জেঠুটাকে দিয়ে আমি সামনের রাস্তাটাকে ঠিক করিয়েছি। তো রাস্তাটাও একটু কিরম খারাপ হয়ে গেছিলো, একদম মানে খুব ন্যারো হয়ে গেছিলো, ওটাকেও ঠিক করলাম। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সঙ্গে আবার নেক্সট একটা কাজ শেয়ার করতে চলেছি, ঘরেরই কাজ। এদিকে আমার আর একটা মিস্ত্রি চলে এসেছে, সে হচ্ছে রান্নাঘরে একটা ক্যাবিনেট লাগাচ্ছি। পুরো রান্নাঘরটা আমি ক্যাবিনেট দিয়ে কভার মোটেই করছি না, কারণ এত পয়সা আমার মোটেই নেই। পুরোটা করতে প্রায় 50-60 হাজার টাকা লাগবে, একদমই পারবো না, অসম্ভব। যখন যেরকম পয়সা হবে তখন সেভাবে করব। কিন্তু এখন এটা করা খুব জরুরি হয়ে পড়েছে। আমার কিচেনে এত জিনিসপত্র বেশি হয়ে গেছে, রাখবার জায়গা নেই, বুঝেছো তো। কী করি বলো, তাই একটু একটু করে করে নিতেই হচ্ছে। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো তো নিজেকেই করতে হবে বলো। তো চলো, কথা বলতে বলতে তোমাদের সাথে এই ক্যাবিনেটটা বসে গেছে, খুব সুন্দর হয়েছে, মানে আমার তো পছন্দ হয়েছে। তো আমি নেক্সট দিন কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করব যে কিভাবে আমি রান্নাঘরটা কিচেনটা পুরো গোছাচ্ছি, আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কমেন্টস করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? কারণ অনেক কষ্ট করে তো এই বানাতে হয়, আর আমার গলার অবস্থা বুঝছেই পারছো কী অবস্থা। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।